আব্বা হুজুরের মৃত্যুর পর হতে এই রূপনগরের মতো আমার হাতে তুলে নিয়েছি, কিন্তু আজ পর্যন্ত প্রাসাদের বাইরে আমি কোথাও যাইনি। তাই আমি মনস্থির করেছি আমি একবার শিকারে যাব। এ ব্যাপারে আপনার কি অভিমত হুজুর সাহেব? আমার কি অভিমত থাকতে পারে যাত্রা? আপনি শিকারে যাবেন, একটু আনন্দের কথা যাত্রা। আপনি শিকারে যাবেন, সঙ্গে কাকে নিয়ে যাবেন জাহাপড়া? কেন আপনি যাবেন আমার সঙ্গে? জাহাপড়া, আমরা যদি ওই শিকারে চলে যাই তাহলে সেই সুযোগে সমস্ত ঘটনা কেঁপে উঠবে। তাই বলছিলাম জাহাপড়া, আপনি সেনাপতিকে সঙ্গে নিয়ে যান জাহাপড়া। উত্তম যুক্তি দিয়েছেন উজি সাহেব, উত্তম। তবে শুনুন উজি সাহেব, আমি শিকার হতে ফিরে না আসা পর্যন্ত আপনি ঠিক মতো রাজ্য পরিচালনা করবেন, যাতে করে একটি ফৌজও কেঁপে উঠতে না পারে। আপনার আদেশ আমি অক্ষর অক্ষরে পালন করবো জাহাপড়া। চলুন জাহাপড়া, তাই চলুন, আমরা শিকারে যাবার ব্যবস্থা করি। তাই চলুন সাহেব, তাই চলুন। চলুন জাহাপনা, আমরা অন্য কোন স্থানে চলে যাই। না সেনাপতি সাহেব, আর কোথাও যেতে হবে না, আমরা এখানেই শিকার পাবো। কিন্তু জাহাপনা, কত বন জঙ্গল দন্য করে আসলাম, কিন্তু কোথাও একটি শিকার পেলাম না জাহাপনা। আমরা অন্য কোন স্থানে চলে যাই। তোমাকে নিয়ে তোমাকে সঙ্গে আনাই আমার বড়ই ভুল হয়েছে। প্রয়োজন হলে তুমি চলে যেতে পারো। ঠিক আছে জাহাপনা, আমি চলে যাচ্ছি। তবে কাজটি আপনি বড়ই ভুল করলে, বড়ই ভুল করলে। আমি শুরু করিনি নায়িকা, বরং তোমাকে সঙ্গে আনাই আমার বড়ই ভুল হয়েছে, বড়ই ভুল হয়েছে। কি সুন্দর নদী, আর এই নদীতে আমি মন ইচ্ছে গোসল করবো। কিন্তু কোথাও একটি শিকার পেলাম না, তাহলে কি শিকার ছাড়াই আমাকে প্রাসাদে ফিরে যেতে হবে? একই হরিণী না মানবী? এত দেখছি মানবী। হ্যাঁ তুমি মানবী। দয়া করে আপনি আমার পথ ছেড়ে দিন। না, তোমাকে কিছু দিয়ে যেতে দেবো না। না, আমাকে আপনি যেতে দিন। আজ 2 দিন গত হয়ে গেল আমি শিকারে এসেছি, কিন্তু কোথাও একটি শিকার পেলাম না। তাই আজ তোমাকে শিকার করে নিয়ে যাব। তুমি জানে আমার রূপনগর আছে। আমাকে আমার বাড়িতে ফেলে দিন। এমন সৌভাগ্য কি আমার নসিবে হবে? আমি রূপনগরের বেগম হব? না, আপনি এখান থেকে চলে যান, আমার তো ভয় হচ্ছে। আমি যে আপনাকে কিছুতেই বিশ্বাস করতে পারছি না। তোমাকে না নিয়ে আমি কিছুতেই যাব না, তুমি বিশ্বাস করো। সত্যি তোমাকে আমি আমার রূপনগরের বেগম করে দেবো। তোমাকে ছাড়া আমি প্রাসাদে কিছুতেই যাব না। তুমি আমায় কথা দাও, খন্না, কথা দাও।
কাছে পেলে আমার সমস্ত লজ্জা সরম উঠে যাবে। কন্যা, তোমার এই সুন্দর রূপ দেখে আমি পাগল হয়েছি। তুমি তুমি আমায় কথা দাও কন্যা, কথা দাও। সত্যি সত্যি তুমি আমাকে প্রাসাদে নিয়ে যাবে? তুমি বলে বাচ্চা যাবে, আর আমি হলাম সাধারণ গরিব ঘরের মেয়ে। তোমার সঙ্গে যে আমার কিছুতেই মিল হতে পারে না। কেন হতে পারে না? সত্যি সত্যি তুমি আমাকে ভালোবাসো? আসলে আমি যে তোমাকে কতটুকু ভালোবাসি তা বোঝাতে পারবো না। কি করে বলবো তোমার আমি ভালোবাসি? তা হয় না, তোমাকে না নিয়ে আমি কিছুতেই যাব না। ভুল করিলে ভুল করিলে তুই নদীর কাছে তো দেরি করলে কেন রে? বাবা তোমরা কে? বাবা, উনি হলেন রূপনগরের বাদশাহ, আর উনি হলেন সাধু বাবা। রূপনগরের বাদশাহ আদি ছিল। করে জন্ম নিয়েছিস, জন্মের পর হচ্ছে তোকে আদর স্নেহ সুখ কিছু দিতে পারলাম না। পরে তুই আমার জন্য দুঃখ করেছিস না, দুঃখ করেছিস। আকাশে পাতাল চন্দ্র সূর্যকে সাক্ষী করে তোকে আমি এই রূপনগরের বাদশার হাতে তুলে দিলাম। Oh,
কেউ দুয়া করবে না পাগো থাকি যেন সুখে গো আমার আব্বা আব্বা বিদায় দেন বিদায় দেন দরবেশ গো বিদায় দেন দুধের শুনেন দরবেশ দরবেশ স্বামীর সঙ্গে চললাম আমি গো ওই না শ্বশুর বাড়ি গো শুনো ধর্মে ধর্মে শোন বাদশা, আমি ধরা হাতে তুলে দিয়ে গেলাম, তুই তাকে ভালো হয়ে রাখবি। এটা কান্দ তো আমি তোকে বিদায় কেমন করে কাজ করে মা আব্বা গো আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন আপনার চোখের পানি যে আমি আর সইতে পারছি না আব্বা বিদায়ে কালে রেখে যায় বেথাবো আখি গোয়া বেথাবো আখি বিদায়ে কালে রেখে যায় বেথাবো আখি গোয়া
চলেছি অজানা